যাতায়াতের সুবিধার্থে আমরা অ্যাপের মাধ্যমে প্রাইভেট কার, মোটরসাইকেল বা সিএনজি চালিত অটোরিকশা ডেকে থাকি। কিন্তু অ্যাপের মাধ্যমে যদি হেলিকপ্টার ভাড়া করা যেত তাহলে কেমন হতো? সম্প্রতি এমনই সেবা চালু করেছে দক্ষিণ কোরিয়ার একটি বেসামরিক বিমান চলাচল প্রতিষ্ঠান। এক প্রতিবেদনে জানা যায় দক্ষিণ কোরিয়ার একটি বেসামরিক বিমান চলাচল প্রতিষ্ঠান আকর্ষণীয় এই ঘোষণা দিয়েছে। মোভিয়েশন ভোনায়ের নামের প্রতিষ্ঠানটি একটি অ্যাপ চালু করেছে যার মাধ্যমে ভাড়ায় মিলবে হেলিকপ্টার। প্রাথমিকভাবে সিউলের গ্যাংনাম এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত এই হেলিকপ্টার সেবা চালু করা হচ্ছে। হেলিকপ্টার সেবার কল্যাণে যাত্রীদের সময় বাঁচবে। সড়কপথে যেতে লাগে প্রায় 2 ঘন্টা, সেখানে মাত্র 20 মিনিট সময় লাগবে হেলিকপ্টারে। বর্তমানে চলছে ডিজিটাল প্রযুক্তির যুগ, আর প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে যাতায়াতের সুবিধার্থে অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ভাড়া পাওয়া যায় প্রাইভেট কার, মোটরসাইকেল কিংবা সিএনজি চালিত অটোরিকশা। তবে এবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার ভাড়া করার সুযোগ মিলছে। অ্যাপের মাধ্যমেই যাতায়াতের জন্য ভাড়ায় মিলবে হেলিকপ্টার। সম্প্রতি মোভিয়েশন ভোনায়ের নামের দক্ষিণ কোরিয়ার একটি বেসামরিক বিমান চলাচল প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে চালু করেছে এমন সেবা। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি সিউলের গ্যাংনাম এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত এই হেলিকপ্টার সেবার ব্যবস্থা করা হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে জানানো হয় আপাতত 1 ঘন্টা পর পর হেলিকপ্টার সেবা দেয়া হবে। এতে একবার যাওয়ায় খরচ পড়বে 4,40,000 ওন বা $320 মার্কিন। 6 মাস পরীক্ষামূলকভাবে এই সেবা চলবে। যাত্রীদের সড়ক পথে এখানে চলাচলে প্রায় 2 ঘন্টা লাগে। হেলিকপ্টারে সময় লাগবে মাত্র 20 মিনিট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশ জুড়ে হেলিকপ্টার সেবা চালু করবে তারা। প্রতিষ্ঠানের হেলিকপ্টার নিরাপদ এবং পাইলটরাও বেশ দক্ষ ও অভিজ্ঞ। আবহাওয়া খারাপ থাকলে হেলিকপ্টার সেবা বন্ধ রাখা হবে। বছরে 30% সেবা এভাবে স্থগিত হবার আশঙ্কা থাকবে। মূলত নগর জীবনে যানজট এড়িয়ে চলাচল করতে এমন অভিনব সেবা। এই কোম্পানি আশা করছে চলতি বছরের শেষ নাগাদ তারা আকাশপথে ট্যাক্সি সেবা পরীক্ষামূলকভাবে চালু করতে পারবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শিন মিন জানান, সম্প্রতি তাদের পরীক্ষামূলক সেবা চালু হয়েছে। পরবর্তীতে দেশজুড়ে এই হেলিকপ্টার সেবা চালু করা হবে। সিউল থেকে দক্ষিণাঞ্চলীয় বুসানে যেতে 1,80,00,000 ওন বা $13,000 খরচ পড়তে পারে। শিন বলেন, তাদের প্রতিষ্ঠানের হেলিকপ্টার নিরাপদ এবং পাইলটরাও বেশ দক্ষ ও অভিজ্ঞ। দক্ষিণ কোরিয়ার অন্যান্য প্রতিষ্ঠানও আকাশপথে যাতায়াতের বা নগর এলাকায় আকাশপথে যাতায়াতে সেবা চালুর চিন্তাভাবনা করছে। মোভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শিন মিন বলেছেন, ভোনায়ের এমন একটি যুগকে স্বাগত জানায় যেখানে এখন পর্যন্ত বড় কোম্পানিগুলো পৌঁছতে পারেনি। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলো আরবান এরিয়াল মোবিলিটিতে প্রবেশ করেছে। তবে এই সেবা কোরিয়াতে তেমন পরিচিত নয়। তিনি বলেন, কোরিয়ায় সর্বত্র এই সেবা চালু করার আগে উন্নত বাহক মোতায়েন, চালু হওয়া সেবার প্রচার এবং প্রয়োজনীয় অবকাঠামো আগে প্রস্তুত করতে হবে। জানা গেছে, মোভিয়েশন গ্রাহকদের কেবল পরিবহনের জন্যই নয়, বরং সিউল, ইঞ্চিওনের পাশাপাশি দেশের পশ্চিম উপকূল এবং কোরিয়ান সীমান্তের আশপাশের পর্যটন স্থানগুলো ঘুরে দেখাবে। উল্লেখ্য, এর আগে দক্ষিণ কোরিয়া চালকবিহীন বাস চালু করে। দেশটির রাজধানীর বিভিন্ন সড়কে চলছে এসব স্বয়ংক্রিয় গাড়ি।